আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পিসি, হ্যাঁ বাবা তো উঠে পড়ে লেগেছে গো আমাকে তাড়ানোর জন্য। দেখি তো মা। বাবা, হ্যাঁ, এটা কার গো? কার আবার? তোর। আমার? হ্যাঁ, এটা তোর মা আর আমার পক্ষ থেকে তোর জন্য উপহার। বাবা, এত দামি হার? তুই জন্মানোর পরেই অল্প অল্প করে টাকা জমিয়ে এটা গড়িয়েছিলাম। ওগো, তুমি শুনতে পাচ্ছ? আমি কিন্তু পেরেছি। আজ পাত্রপক্ষ কুসুমকে দেখতে আসছে। তুমি ওকে আশীর্বাদ করো। চাকরি করে, মাসে ভালো টাকা উপার্জন করে, ওর কোনো অসুবিধা হবে না, ও খুব ভালো থাকবে, কোনো অভাব অনটন থাকবে না গো। এবার আমি নিশ্চিন্তে তোমার কাছে গিয়ে মুখ দেখাতে পারবো। বাবা, এটা তুমি কি কথা বলছো? এরকম কথা তুমি যদি আর কোনোদিনও বলো তাহলে আমি তোমার সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না রাগ করিস না। আরে চোখের জলটা মোচ, ছেলের বাড়ির লোক আসছে, মেকআপ নষ্ট হয়ে যাবে তোরে। মোচ 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 মোচ। বাবা, হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে তোমার থেকে দূরে থেকেছি, এখন একটু সুযোগ আসছে কাছে থাকার, তাহলে কেন আমাকে তুমি এত দূরে পাঠিয়ে দিচ্ছ বাবা? ওরে মেয়ে, শ্বশুর বাড়ি হলো মেয়েদের কাছে নিজের বাড়ি। শ্বশুরের ভিটে মেয়েদের কাছে স্বর্গ রে। তোকে তো যেতেই হবে মা। কিন্তু কি জানিস কুসুম, রোজ রোজ তোর কথা মনে পড়বে রে আমার, রোজ। এই শোন, ওদের আসার সময় হয়ে গেছে। তুই এক কাজ কর, তুই তোর দেবীমার কাছ থেকে আশীর্বাদটা নিয়ে যা। যা আমার, যা, কাঁদে না, যা 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 যা। তুমি দেখো আজ যেন সব ভালোভাবে মিটে যায়। পিসি, কুসুম, দেখি 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 দেখি। ও মা, কি সুন্দর লাগছে তোকে দেখতে। জানো পিসি, এই শাড়িটা আমাকে বাবা ছোট সাহেব দুজনে মিলে কিনে দিয়েছে। দারুণ হয়েছে। কিন্তু কুসুম, তোর না আজকে ছুটি? তুই আজকে এখানে কি করছিস? পিসি, আজকে আমার ছুটি, কিন্তু আমি একটা দরকারে এসেছি গো। এ বাবা, আজকে আবার কিসের দরকার? তুই যা, এক্ষুনি পাত্রপক্ষ চলে আসবে, যা তো। আরে দেখো না, এই জন্য আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আমি তো সেটাই জানতে চাইছি, তুই কেন এসেছিস এখানে? দেবী মায়ের আশীর্বাদ নিতে এসেছি। তুই খুব ভালো সময় এসেছিস জানিস, ম্যাডাম এক্ষুনি পুজোয় বসবে, তার আমি দেখছি। এই, ম্যাডাম, কুসুমকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে। হ্যাঁ আমি জানি, শঙ্কর বলেছে আমায়। কুসুম কুসুম এখানে এসেছে আপনার আশীর্বাদ নিতে। আমার যে পুজোর সময় হয়ে যাচ্ছে দীপালি, ওকে বলো আমার আশীর্বাদ সব সময় ওর সঙ্গে আছে। পাত্রপক্ষ চলে গেলে যেন আসে। ওকে ম্যাডাম। দেবী মা, এই যে ফুল। নিচে পড়ে যাওয়া ফুল দিয়ে পুজো হয় না। আমি তো আপনার আশীর্বাদ নিতে এসেছিলাম দেবী মা, না হয় এই ফুলটাই আপনি আশীর্বাদ হিসাবে আমাকে দিলেন। কুসুম, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ চলে আসবে, তুই যা। ঠিক আছে পিসি।
কুসুম, এই খাবারগুলো এখানে সাজিয়ে দিয়েছি, জলটা আমি দিয়ে দিচ্ছি, তুই কিন্তু নিজে হাতে সবাইকে দিবি, হ্যাঁ? আরে তোদের হলো? হ্যাঁ বাবা, সব হয়ে গেছে, তুমি শুধু শুধু চিন্তা করো না তো। তুই কি বুঝবি আমার মাথায় যে কত চিন্তা। বাবা, সবে তো আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, তাতেই এত চিন্তা হচ্ছে? সত্যি শঙ্করদা, মেয়ের বিয়ে হলে তুমি কি করবে? কুসুম, তোকে দেখতে এমনিতেই সুন্দর, কিন্তু আজকে শাড়িটা পরে তোকে আরো সুন্দর দেখাচ্ছে। খুব মানিয়েছে তোকে শাড়িটা। দেখে হাত দেখে হাত দেখে। আমার এই মিষ্টি কুসুমের ওপর যেন কারোর নজর না লাগে। তোরা তাড়াতাড়ি কর, আমি বাইরে গিয়ে দেখি। পিসি, হ্যাঁ? বাবা তো উঠে পড়ে লেগেছে গো আমাকে তাড়ানোর জন্য। আরে কুসুম, মেয়ের বিয়েতে বাবারা কত দৌড়ঝাঁপ করে সেটা বাইরে থেকে বোঝা যায়, কিন্তু বাবার মনের ভেতরে কি চলে সেটা শুধুমাত্র ঈশ্বরই জানেন। পাত্রপক্ষ এসে গেছে। এদিকে এদিকে এদিকে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। ওই দেখ, তোর বরমশাই এসে গেছেন। গরিবের ঘর একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, গাঙ্গুলি ম্যানশনকে কে নেছে? আচ্ছা, যার জন্য আমরা এত দূর এলাম সে কোথায়? আপনার মেয়েকে ডাকুন। আসছে আসছে। আচ্ছা, আপনার মেয়ে তো মডেলিং করে, এক সময় আমিও। বলছি যে টপিকের বাইরে না কথা বললেই ভালো। আপনার মেয়েকে ছবিতে দেখেই আমাদের পছন্দ হয়ে গেছে। না না, আসলে ও একটা প্রতিযোগিতাতেই অংশ নিয়েছিল, তাও নিজের ইচ্ছে নাম দেয়নি। আমাদের ছেলের তো খুব ভালো লেগেছে আপনার মেয়েকে। কি ঠিক বললাম তো? আপনার একটু বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি। কিরে কুসুম, এবার চল। চল কুসুম, এবার যেতে হবে। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? চল এবার তো। তার আমি ঘুমটা দিয়ে দিচ্ছি। ধর ধর ধর, তার আমি খাবারটা আনছি। ভালো করে সাবধান। কি কুসুম, তোর হাতে চুরি কই? বাবা তো আনতে ভুলে গেছে পিসি। শঙ্করদা, কুসুমের চুরি কই? না না, আমি তো আজ সকালে ওর জন্য কাঁচের চুড়ি কিনে আনলাম বাজার থেকে। কোথায় রাখলাম, কোথায়? ওহো, আমি না ভুল করে চুড়িগুলো রেখে এসেছি গাড়ির ড্যাশবোর্ডে।